ফেসবুকেতে ব্যবসা করার জন্য কিভাবে তোমরা একটা বিজনেস ফেসবুক পেজ তৈরি করবে এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে 3 লাইনের অপশনটা রয়েছে এই 3 লাইন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে পেজের একটা অপশন দেখতে পারবে। এই পেজ অপশনটার উপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার ওপরের বাঁদিকে যে অপশনটা রয়েছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা দুটো অপশন দেখতে পারবে। ফেসবুকে একটা বিজনেস পেজ তৈরি করার জন্য এই পেজটা 2 নম্বরে যে অপশনটা রয়েছে পাবলিক পেজ, এই অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচের যে অপশনটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে গেট স্টার্টেড একটা অপশন দেখতে পারবে। এই গেট স্টার্টেড অপশনটার উপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর পেজ। তার মানে তুমি যে ফেসবুক পেজটা তৈরি করতে চাইছো সেই ফেসবুক পেজটা কি নামে তৈরি করতে চাইছো সেই নামটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে। তোমরা যে নামে তোমার ফেসবুক পেজটাকে তৈরি করতে চাইছো সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে ফেসবুক পেজের নামটাকে লেখার পর নিচের যে অপশনটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ক্যাটাগরি পেজ ডেসক্রাইবস। তার মানে তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই ফেসবুক পেজটা কোন ধরনের পেজ তৈরি করতে চাইছো বা কোন ক্যাটাগরির পেজ তৈরি করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা 3টে ক্যাটাগরিকে সিলেক্ট করতে পারবে। যেহেতু তোমরা ব্যবসা করার জন্য একটা বিজনেস টাইপ ফেসবুক পেজ তৈরি করছো, তাই তোমার ব্যবসাটার যে ধরনের বা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিগুলোকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা একটা সার্চের অপশন দেখতে পাচ্ছ, এই সার্চের অপশনটার উপর টাচ করে তোমার প্রয়োজন মতো ক্যাটাগরিটাকে তোমরা এখানে সার্চ করতে পারো। আমি এখানে যে কোনো 3টে ক্যাটাগরিকে সিলেক্ট করছি, তবে তোমরা যে ধরনের ব্যবসা করো সেই অনুযায়ী এখানে 3টে ক্যাটাগরিকে সিলেক্ট করবে। এখানে 3টে ক্যাটাগরিকে সিলেক্ট করার পর নিচের যে অপশনটা রয়েছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা দুটো অপশন দেখতে পারবে। প্রথমের অপশনটা রয়েছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তোমার ফেসবুক পেজের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট বা সেল করতে চাও, তার জন্য এখানে প্রথমের অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করতে চাইছি, তার জন্য এখানে প্রথমের অপশনটাকে সিলেক্ট করে নেব। এখানে যে অপশনটা রয়েছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, এই অপশনটাকে সিলেক্ট করলে তবেই তোমার ফেসবুক পেজটা বিজনেস টাইপ ফেসবুক পেজ তৈরি হবে। এখানে প্রথমের অপশনটাকে সিলেক্ট করার পর একদম নিচের যে অপশনটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা থেকেই তোমার বিজনেস টাইপ ফেসবুক পেজটাকে সেট আপ করতে হবে। এই পেজটার একদম প্রথমের অপশনটা রয়েছে বায়ো। এখানে তোমার ফেসবুক পেজের জন্য তোমার পছন্দ মতো যে কোনো কিছু বায়ো লিখতে পারো। এখানে তোমরা যে বায়োটাকে লিখবে এই বায়োটা তোমার ফেসবুক পেজের একদম প্রথমে থাকবে, তাই এখানে তোমার ফেসবুক পেজের জন্য তোমার পছন্দ মতো যে কোনো কিছু বায়ো লিখতে পারো। এখানে তোমরা লিখতে পারো তোমার ফেসবুক পেজে কি ধরনের জিনিস পাওয়া যায়, অথবা তোমার কন্ট্যাক্ট ডিটেলস গুলোকেও তোমরা এখানে লিখতে পারো। এখানে বায়োটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে কন্ট্যাক্ট সেটআপের অপশনগুলোকে দেখতে পারবে। এখানে প্রথমের অপশনটা রয়েছে ওয়েবসাইট। তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে তোমরা এখানে বসাতে পারো। আর তোমার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে এখানে তোমরা তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কও বসাতে পারো। আমার কোনো ওয়েবসাইট নেই, তার জন্য আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসালাম। এখানে লিঙ্কটাকে বসানোর পর তারপরের অপশনটা রয়েছে ইমেল। এখানে তোমার একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে ইমেল আইডিটাকে লেখার পর তারপরের অপশনটা রয়েছে ফোন নাম্বার। এখানে তোমার একটা মোবাইল নম্বর এই ঘরটার ভেতর লিখবে। এখানে মোবাইল নম্বরটাকে লেখার সময় কান্ট্রি কোড সমেত মোবাইল নম্বরটাকে লিখবে। এখানে ফোন নাম্বারটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে লোকেশন সেটআপের একটা অপশন দিতে পারবে। তোমরা যে জায়গাতে থেকে ব্যবসা করছো অথবা তোমার যদি কোনো জায়গায় শপ বা দোকান থাকে সেই জায়গার ঠিকানা বা অ্যাড্রেসটাকে তোমরা এখানে দিতে পারো। এখানে প্রথমের অপশনটা রয়েছে অ্যাড্রেস। এখানে তোমরা জায়গার নামটাকে লিখবে। তারপরে অপশনটা রয়েছে সিটি বা টাউন, সেই জায়গার আশেপাশে যে শহরটা রয়েছে সেই শহরের নামটাকে এখানে লিখবে। তারপরে অপশনটা রয়েছে জিপ কোড, সেই জায়গার পিনকোড বা পোস্টাল কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে।
এখানে অ্যাড্রেসটাকে লেখার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে আওয়ার্সের একটা অপশান দেখতে পারবে। তুমি যে অ্যাড্রেসটাকে দিলে এই অ্যাড্রেসটা কতক্ষণ খোলা থাকে সেটাকে তোমরা এখানে সেট আপ করতে পারো। এখানে প্রথমের অপশানটা রয়েছে আওয়ার নট অ্যাভেলেবেল। তোমরা যদি দেখাতে না চাও কতক্ষণ খোলা রয়েছে বা কতক্ষণ বন্ধ রয়েছে, তার জন্য তোমরা এখানে প্রথমের অপশানটাকে সিলেক্ট করবে। তারপরে অপশানটা রয়েছে অলওয়েজ ওপেন। যদি সবসময় খোলা দেখাতে চাও তাহলে এখানে 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করবে। আর এখানে 3 নম্বর অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড আওয়ার্স। তোমরা যদি তোমাদের পছন্দ মতো সিলেক্ট করতে চাও, যেমন কোন দিন কোন সময় কতক্ষণ খোলা রয়েছে, তার জন্য তোমরা এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স অপশানটাকে সিলেক্ট করতে পারো। আমি এখানে প্রথমের অপশানটাকে সিলেক্ট করছি। এই পেজটাতে সবকিছু লেখার পর একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমার ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রথমে এখানে কভার ফটোটাকে দেওয়ার জন্য এখানে কভার ফটোর কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর তোমরা এখানে অ্যালাও অপশানটার উপর টাচ করবে। এখানে আরেকবার অ্যালাও অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমার ফোনের গ্যালারি থেকে যে কভার ফটোটাকে দিতে চাইছো সেই কভার ফটোটাকে সিলেক্ট করে নেবে। তাহলে তোমার ফেসবুক পেজে এখানে কভার ফটোটা চলে আসবে। এরপর ফেসবুক পেজে প্রোফাইল পিকচারটাকে দেওয়ার জন্য এখানে প্রোফাইল পিকচারের কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে। এরপর আগের পদ্ধতি ব্যবহার করে তোমরা এখানে ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে নেবে। এখানে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটাকে দেওয়ার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে অপশানটা রয়েছে ইনভাইট ফ্রেন্ডস, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড রয়েছে তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। তোমার ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য তুমি এদেরকে ইনভাইট করবে। তাহলে তোমার ফেসবুক পেজটা তাড়াতাড়ি গ্রো করবে এবং তোমার ফেসবুক পেজে তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে। এই পেজটার ওপরের ডান দিকে তোমরা এখানে একটা সিলেক্ট অল এর অপশান দেখতে পারবে। এই সিলেক্ট অল অপশানটার উপর টাচ করবে। তাহলে এখানে একসাথে 1000 জন সিলেক্ট হয়ে যাবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সেন্ড ইনভাইটের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। তাহলে এখানে 1000 জনের কাছে একবারে ইনভাইট চলে যাবে তোমার ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য। আমি এখানে কাউকে ইনভাইট করছি না। এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে। এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এই দুটো অপশানকে প্রথমে তোমরা অন করে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে ডান, এই ডান অপশানটার উপর টাচ করবে। ওকে, তো তাহলে এখানে তোমার ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। এখানে ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে 3 লাইনের অপশানটা রয়েছে এই 3 লাইন অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক পেজের নামটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর তোমার ফেসবুক পেজের আরো কতগুলো সেটিংসকে তোমাদেরকে ঠিক করে নিতে হবে। তার জন্য এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে। তাহলে এখানে তোমরা 3 ডটের একটা অপশান দেখতে পারবে। এই 3 ডট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা 3 নম্বরে দেখা একটা অপশান রয়েছে এডিট অ্যাকশন বাটনের, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা অনেক অ্যাকশন বাটন দেখতে পারবে। এখান থেকে তোমার পছন্দ মতো তোমার ফেসবুক পেজের জন্য যে কোনো অ্যাকশন বাটন সেট আপ করতে পারো। যেহেতু তোমরা এখানে বিজনেস ফেসবুক পেজ তৈরি করেছো এবং তোমার ফেসবুক পেজে তুমি ব্যবসা করবে, তার জন্য তোমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটন বা কল বাটনের মধ্যে যে কোনো একটা বাটন যুক্ত করতে পারো। তোমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করো তাহলে এই হোয়াটসঅ্যাপ বাটনের উপর টাচ করে কাস্টমাররা সরাসরি তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। আর তোমরা যদি এখানে কল বাটন যুক্ত করো তাহলে এই কল বাটনের উপর টাচ করে সরাসরি কাস্টমার তোমাকে কল করতে পারবে। তোমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করতে চাও তাহলে এখানে প্রথমে যে অপশনটা রয়েছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচের যে অপশনটা রয়েছে কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই অপশনটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমার দেশের নাম বা তোমার দেশের কান্ট্রি কোডটাকে প্রথমে এখানে সিলেক্ট করে নেবে। এখানে কান্ট্রি কোডটাকে সিলেক্ট করার পর তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটার ভেতর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লেখার পর নিচের যে অপশনটা রয়েছে সেন্ড কোড, এই অপশনটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখলে সেই হোয়াটসঅ্যাপেতে ফেসবুকের তরফ থেকে একটা কোড যাবে।
সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে কোডটাকে লেখার পর নিচের যে অপশনটা রয়েছে ভেরিফাই কোড, এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে নট নাও এর একটা অপশন দেখতে পারবে। এই নট নাও অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, নিচের যে অপশনটা রয়েছে ডান, এই ডান অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই তোমরা একটা অপশন দেখতে পারবে, অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন টু ইওর পেজ। এই অপশনটাকে তোমরা অবশ্যই অন করবে। এখানে অপশনটাকে অন করার পর তোমরা ব্যাক চলে আসবে এই পেজটাতে। এই পেজটাতে আসার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সেভের একটা অপশন দেখতে পারবে। এই সেভ অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বাটনটা যুক্ত হয়ে যাবে। এভাবে তোমার ফেসবুক পেজে তুমি যে কোনো বাটন যুক্ত করতে পারো। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।